হ্যাঁ, আমরা এখন আছি গ্যাংটকে, সিকিমের রাজধানী গ্যাংটক। এখানে সবচেয়ে বিখ্যাত যে জায়গাটা সেটা হচ্ছে এমজি মার্গ। এটা অ্যাকচুয়ালি একটা রোড, দুই সাইডে কিছু সুন্দর দোকান আছে, রেস্টুরেন্ট আছে, আর মাঝখান দিয়ে কিছু সুন্দর ফুল গাছ রয়েছে এখানে দেখা যাচ্ছে। তো এই জায়গাটাই এখানে সবচেয়ে বেটার একটা লুক দেয়, সবচেয়ে ফেমাস এই জায়গাটা। এখানে প্রথমেই শুরু হচ্ছে গান্ধীজির একটা মূর্তি দিয়ে। এখানে সবাই ছবি তুলে। আমি বাম পাশ দিক থেকেই যাই। তো এখানে দেখা যাচ্ছে প্রচুর ফুল গাছ এবং খুব এক্সেপশনাল টাইপের কিছু ফুল এখানে আছে আর কি। তো আমি সবগুলোর নাম নিজেও জানি না, তাই দেখাতে পারলাম না। এখানে সবাই ছবি তুলছে। আমরা এখন সকাল ৮টা বাজে, এখন একটু লোকজন কম আছে আর কি। তো রাতে এটা খুব জমজমাট হয় একেবারে, যেটা আমরা বলি, যাইনি কখনো অবশ্য, যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড কিছু টাউনে যেমন চারিপাশে আলো ঝলমল করে এবং সবাই হাঁটাহাঁটি করে, দেখতে অনেকটা ওরকমই লাগে। এখন তো কোনো লাইট নাই, সেজন্য ঠিক ওই ভিউটা আসছে না আর কি। তো রোডটা খুব বেশি বড় না, এটা হচ্ছে 0.7 কিলোমিটার। এখান থেকে সামনে স্টেট রোডটা, ওখান থেকে জাস্ট রাইটে টার্ন নিয়ে আর এটা আসলে অনেক সুন্দর, মানে দেখতেও সুন্দর, এখানে ভালো লাগে। আর সবচেয়ে মানে বড় কথা যে এই এরিয়াতে কখনো ওপেন স্মোক করা যায় না, পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর। এখানে কোনো টিস্যু ফেলা যায় না। তো এরকম অনেক জায়গাটাতে আছে, তো এটাকে আমার একটু বেশি মানে পরিচ্ছন্ন মনে হয়েছে। আমি একটু ডান পাশ থেকে যাই। এখানে প্রচুর ফুল গাছ। ফুল আসলে গোলাপ বাদে একটাও চিনি না। গোলাপ কিছু সাদা গোলাপ ছাড়া আর তেমন কিছুই দেখছি না এখানে। আর যা আছে সবই মানে হয়তো বাইরের হবে এগুলা, যেমন আমাদের দেশে আমি দেখিনি বা দেখলেও আমি চিনি না। যেমন এখানে, তারপর এই ফুলটা। এখানে আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট আছে, কিছু জামা কাপড়ের দোকান আছে, অ্যাক্সেসরিজের দোকান আছে। এটা সন্ধ্যার পর আসলে এই জায়গাটাকে একটু বেশি মানে লাইভ মনে হয় আর কি। এখানেও গান্ধীজির একটা স্ট্যাচু রয়েছে আর কি। এখানে সবাই দেখা যাচ্ছে ছবি তুলছে। স্ট্যাচু ভারতের প্রতিষ্ঠাতা। একটু যদি ব্যাকে নিয়ে যাই আবার, যে আমরা কোথা থেকে চলে আসলাম, এই যে পয়েন্টটা ধরে আমরা এসেছিলাম এখানে। আমি যদি ভিডিওটা সন্ধ্যার দিকে নিতে পারতাম তাহলে আরও ভালো হতো। আজকে অবশ্যই এখান থেকে নর্থ সিকিমের উদ্দেশ্যে একটু পরেই রওনা হয়ে যাব। তো যতটুকু সময় পেলাম সেই সময়ের মধ্যে ভাবলাম ছোট্ট একটা শ্যুট নিয়ে নিই। এখানে ছোট ছোট চা এবং কফির দোকান দেখা যাচ্ছে। এখান থেকে এখানে কয়েকটা পয়েন্ট আছে যেটা আমি এদিক থেকে গেলে দেখাতে পারবো না, সো আমি একটু ব্যাকে গিয়ে বাম পাশ থেকে যাই। এটা যেমন এখানে দেখা যাচ্ছে G2। আমি আসলে জানি না, আমাকে একটু জানতে হবে। মেবি কোনো একটা সম্মেলন বা কোনো একটা মাইলস্টোন, কোনো অ্যাচিভমেন্ট কিছু একটা হবে আর কি, তার কোনো একটা স্মৃতিচিহ্ন হিসেবে G2 এখানে 2023 সালে প্রতিষ্ঠিত। এটা আমি জেনে নিব অনলাইন সার্চ করে বা কারোর কাছ থেকে G2টা কি। এখানে দেখা যাচ্ছে কিছু ওয়াইল্ড, তার সাথে যথারীতি কিছু ফুল। আর আরেকটা কথা, এখানে যদি ফুল ছেঁড়া হয় লেখা আছে, তাহলে জরিমানার পরিমাণটা এবং পানিশমেন্টটা অনেক হাই। এই যে এখানে অনেকে ছবি তোলে, আমিও তুলেছি, যেটা হচ্ছে গ্যাংটক
হ্যাঁ, এখানে গ্যাংটক সামনে গেলে পাবো যে আই লাভ গ্যাংটক। আর এখানে আরেকটা এত সুন্দর করে অর্গানাইজড ভাবে রাখা এই রাস্তার মাঝখানের এই যে রোটা, যেখানে ফুল গাছ এবং কিছু স্ট্যাচু। তো জিনিসগুলো দেখে আসলে মনে হয় কারো ড্রয়িং রুমের হয়তো লার্জার ভার্সন আর কি। আসলে এরকম দেখার সুযোগ হয়নি এখনো পর্যন্ত, খুব বেশি জায়গায় যায়নি, তারপরে যতটুকু গেছি। এখানে আরেকটা এরকম স্টোন দেখা যাচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে না আসলে। তারপর আমরা যাই। ও আর এখানে প্রচুর কবুতর আছে। আমি যে হোটেলে উঠেছি ওখানে দেখি জানলার পাশে সকালবেলা চলে এসেছে। এখানে একটু কম, কিন্তু ওখানে অনেক বেশি কবুতর ছিল। খাবার দোকানগুলো এখনো খোলেনি। তো এখানে আরেকটা জায়গা আছে যেখানে সবাই ছবি তোলে, যে আই লাভ গ্যাংটক। আই লাভ গ্যাংটকটা দেখতে সুন্দর। এখান থেকে যে আমি মোটামুটি হাঁটা শুরু করেছিলাম, আমার রাস্তাটা শেষ এখানে। আর এই পয়েন্টে শেষ। এখানে বাম দিক থেকে আরেকটা রোড চলে গেছে, সেখানে অনেকগুলো হোটেল। আর এই হচ্ছে পুরো রোডটা। এখানে আরেকটা ক্যাট হবে, পুরোটা এখান থেকে দেখা যায়। আর এই দিকটাতে সামান্য কিছু আছে, আমি ওখানে আর গেলাম না। ওখানে জাস্ট যাই একটু। রাস্তাগুলো কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর। কোনো এখানে জাস্ট এই যে গ্যাংটক বা আই লাভ গ্যাংটক এই লেখাটা দেখানোর জন্য আসতে হলো আর কি। লাভ গ্যাংটক, এটা ভালো। আই লাভ গ্যাংটক, ওকে। আর এখান থেকে আরো কিছু জায়গা আছে সামনে। মোটামুটি এই রোডটাকেই বলে আর কি সেই বিখ্যাত এমজি মার্গ। জি মার্গ। তো থ্যাংক ইউ।